আজ আমরা আলোচনা করব নামাজের গুরুত্ব সম্পর্কে। নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। এটি এমন একটি ইবাদত যা বান্দাকে তার রবের সাথে সরাসরি সংযুক্ত করে। নামাজ শুধু কিছু নির্দিষ্ট কাজের সমষ্টি নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক অনন্য প্রশান্তি, আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর সাথে গভীর সংযোগের এক মহিমান্বিত মাধ্যম। ব্যস্ত জীবনের কোলাহল, দুঃখ, কষ্ট, হতাশা আর অনিশ্চয়তার মাঝে নামাজ হলো সেই নির্ভরতার আশ্রয়, যেখানে বান্দা তার রবের সামনে দাঁড়িয়ে মনের সব কথা খুলে বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। আমার যে বান্দাগণ ঈমান এনেছে, তুমি তাদেরকে বলো তারা যেন নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে খরচ করে, সেই দিন আসার আগে যেদিন কোনো বেচাকেনা থাকবে না এবং বন্ধুত্বও থাকবে না। এই আয়াতে সেই দিন আসার আগে এই অংশটি আমাদের মনে করিয়ে দেয় সময় সীমিত। এমন একটি দিন আসবে যখন কোনো লেনদেন, কোনো সম্পর্ক, কোনো বন্ধুত্ব কিছুই কাজে আসবে না। তখন শুধু নামাজ আর সৎকর্মই হবে মুক্তির উপায়। আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা সালাতের প্রতি যত্নশীল হও, বিশেষ করে মধ্যবর্তী সালাত, আর আল্লাহর সামনে দাঁড়াও বিনীতভাবে। অতঃপর যদি তোমরা ভীত থাকো, অর্থাৎ ভয় বা বিপদের মধ্যে থাকো, তবে হাঁটতে হাঁটতে বা বাহনে আরোহী অবস্থায়, অর্থাৎ যেভাবে সম্ভব নামাজ আদায় করো। আর যখন তোমরা নিরাপদ হবে তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা তোমরা আগে জানতে না। নামাজকে আমরা অনেকে শুধু একটি দায়িত্ব বা বোঝা মনে করি, কিন্তু বাস্তবে নামাজ কোনো বোঝা নয়, এটি আমাদের জন্য এক মহামূল্যবান সুযোগ। এটাই সেই মুহূর্ত যখন বান্দা দিনে ও রাতে 5 বার তার রবের সামনে দাঁড়িয়ে সরাসরি কথা বলার সুযোগ পায়। নামাজের প্রতিটি অবস্থানে লুকিয়ে আছে এক গভীর প্রশান্তি, যা অন্তরকে শান্ত করে, অস্থিরতা দূর করে এবং মনকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। এই নামাজই মানুষকে গুনাহ থেকে দূরে রাখে আর তার জন্য খুলে দেয় আল্লাহর রহমত ও বরকতের অসীম দরজা। তাই নামাজ শুধু একটি ইবাদত নয়, এটাই প্রকৃত সফলতার চাবিকাঠি। যে নামাজকে আঁকড়ে ধরে সেই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করে। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফলকাম হয়েছে যারা অত্যন্ত বিনয় ও মনোযোগিতার সাথে সালাত আদায় করে। আল্লাহ তাআলা আরো বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারে যে নিজেকে পবিত্র করে এবং নিজের প্রভুর নাম স্মরণ করে সালাত আদায় করে। যারা প্রকৃত নামাজি তারা নিজেদেরকে বা নিজেদের আচরণগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। নিশ্চয়ই মানুষ সৃষ্টিগতভাবেই অস্থিরচিত্ত বা ধৈর্যহারা। বিপদে পড়লে সে অধৈর্য ও হতাশ হয়ে পড়ে, আর কল্যাণ বা সম্পদ লাভ করলে সে কৃপণ হয়ে পড়ে। একমাত্র ব্যতিক্রম সালাত আদায়কারীগণ, যারা নিয়মিত সালাত আদায় করে। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অসৎ কাজ থেকে বিরত রাখে। নামাজ হলো মুমিনের জন্য এক ধরনের দৈনিক ট্রেনিং। একজন মানুষ যখন দিনে 5 বার নামাজে দাঁড়ায়, তখন সে শুধু কিছু নির্দিষ্ট ইবাদতই সম্পন্ন করে না, বরং সে বারবার তার স্রষ্টার সামনে ফিরে আসে। দুনিয়ার ব্যস্ততা, ভুল ত্রুটি আর গুনাহের ভিড়ে হারিয়ে যেতে যেতে নামাজ তাকে থামায়, তাকে মনে করিয়ে দেয় সে একা নয়, তার একজন রব আছেন যিনি সবকিছু জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি ভেবে দেখেছো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি প্রবাহমান নদী থাকে আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবীগণ বললেন, না, তার শরীরে কোনো ময়লাই অবশিষ্ট থাকবে না। তখন তিনি বললেন, 5 ওয়াক্ত সালাতও ঠিক এরকম। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ মুছে দেন
নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সিজদা। বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে। সেজদা হলো মানুষের সর্বোচ্চ বিনয়ের প্রকাশ। মাথা মাটিতে রেখে আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেওয়া। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় বেশি বেশি ক্ষমা চাইতেন, কারণ এটি রহমত ও মাগফিরাত পাওয়ার উত্তম মুহূর্ত। এই নামাজেই আছে কিছু শক্তিশালী প্রভাব। যখন কেউ মনোযোগ দিয়ে নামাজ পড়ে তখন তার অন্তরে এই অনুভূতি জাগে, আল্লাহ আমাকে দেখছেন। এই অনুভূতি তাকে গোপনে বা প্রকাশ্যে পাপ করতে বাধা দেয়। দিনে 5 বার থেমে গিয়ে নিজের অবস্থার দিকে তাকানো, এটা মানুষকে সচেতন করে তোলে। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে সে সহজেই বুঝতে পারে সে কোথায় ভুল করছে। নামাজ মানুষকে একটি নির্দিষ্ট সময়সূচির মধ্যে রাখে। যার জীবন শৃঙ্খলিত সে সাধারণত খারাপ কাজে কম জড়ায়। তাই আসুন আমরা নামাজকে শুধু দায়িত্ব হিসেবে নয়, ভালোবাসা ও শান্তির উৎস হিসেবে গ্রহণ করি। আমিন। মা আসসালামা, ইলা লিকা ইনশাআল্লাহ।